সেই কথাই আছে না, নতুন নতুন লোম বেরালে সেই প্রত্যেক দিন খুলে একবার দেখবে যে আরেকটা মনে হচ্ছে লোম বড় হলো। সেই অবস্থা তোর হইয়াছে। দাঁড়াও মারা দাঁড়াও, বাপের হোটেলে কদিন গিলবা, যখন বিয়াটা দিয়ে দিমু তখন বুঝতে পারবা যে বাপ কত কষ্ট কইরা খাবার জোগাড় করে। বিয়াটা দিছেও না তো, দিলে তো ভালো হয়, ওই মুখে বক চাকতি। শালা বাপকে ভয় কইরা চুপচাপ ঘুমাবার নাম করে পড়ে থাকতে হচ্ছে। আর আজ শালা নেশাটাও খুব জোরে নিয়েছে, বললে হবে না, কিছু খুঁজে পাচ্ছি না তো। বেরিয়ে যাও মারা আমার ঘর থেকে। এরকম ছেলে থাকাছে না থাকাই অনেক ভালো। কেন যে মারা তখন বিয়া কইরা ভিতরে ফেলতে গেলাম কামের সইটে, তখন যদি না ফেলতাম তাহলে এরকম বেজন্মা জন্ম দিতাম না। এরকম বেজন্মা ছেলে থাকাতে না থাকাই তো অনেক ভালো। এই স্মারা, এ শালা মুখে ঠিক নাই যে, যা আসছে মুখে তাই বলে দিচ্ছে। এ দেখছি বাড়িতে এরকম করে টেকা যাবে না, দুটো খেতে দেয় বলে এত ট্যাপ ট্যাপানি কথা। না, এইসব সহ্য করা যাচ্ছে না, আমাকে কিছু একটা করতে হবে দেখছি। বেশি বাড়াবাড়ি করবে মারা, বাড়ি ছেড়েই পালিয়ে যাব। কই মারা উঠলে না পনের ফিসাতে একটা দিমু বলতো। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে বইলা দিচ্ছি। এই মুখ যেন না কাল থেকে আমাকে আর দেখতে না হয়। কি হইলা গো, তুমি এত চিল্লাচ্ছ কেন? সিল্লাসি কি এমনি, ঘরে যে একটা কুপুত্র আছে সে তো তুমি জানো না। তুমি মারা খাচ্ছ দাচ্ছ আর বগল বাজাচ্ছ, তোমার কি তোমার ঘন্টা। আমি মারা কুপুত্তুর, আমাকে এরকম বলবা? এইবারের মতো বাপের কাছে একটা ক্ষমা চেয়ে দেখি। বাবা এবারের মতো আমাকে ক্ষমা করিয়া দিন, আর কোনোদিন মদ খামো না। আমি ভুল করে খেয়ে ফেলেছি, ওই পাড়া ছেলেগুলো আমাকে খাওয়াইয়া দিল। পা সারো আর ওঠো বলে দিচ্ছি, না হইলে আমার সে খারাপ আর কেউ হবে না। কি হইল, উঠতে পারছো না? তোমার লজ্জা করে না একটুকুনো? এইটুকুন ছেলে হইয়া মদ গিলছো। আমি এখনো মদ বানান জানি না, তুমি মদ গিলছো। শরম লাগে না একটুকুনো? আমার সম্মান নেই লোকের কাছে? পড়াশোনা নেই তোমার? তুমি মানুষ না জানো আর? আর হবে না বইলাছি তো, ভুল কইরা হইয়া ফেলেছে। আমি অত কথা শুনুম না মারা, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি তোমার বাড়ি থেকে, আর কোনোদিন আসুম না তোমার বাড়ি। ফুটো, তুই বাপ কোথা যাচ্ছিস বাপ? মাগো, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা, আমার যে ঘরে আর জায়গা নেই। বাপ আমারে বাড়ি থেকে তাড়িয়া দিচ্ছে। বলি তুমি কিসের বাপ, একটা ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? সেইলার উপরে একটুকুন মায়া লাগে না? না লাগে না মায়া, ওরকম শৈলা ঘরে থাকাছে না থাকাই অনেক ভালো। ও না থাকলে ঘর শান্তি থাকবে। হ্যাঁ সত্যি তো, আমার মতন ছেলে ঘরে থাকাচ্ছে না থাকায় অনেক ভালো। আমি চলে যাচ্ছি মা, তুমি ভালো থাকবে। হায় রে ভগবান, আমি যে আমার মাকে ছাড়া থাকতে পারুম না। আমি এখন কি কমু, কার ঘরে যে দাঁড়ামো? বাপ ঠিক কথাই তো বলতে আছে, আমার মতন সেইলা বাড়িতে থাকলে খুব অসুবিধা হইবে। এই ভর্তি দুপুরে আমি কোথায় খোঁজামু ফুটুকে? ও বেচারি কোথায় খাচ্ছে কোথায় ঘুমাচ্ছে কোনো তো ঠিক নেই। আমার অন্যায় হয়েছে বাপ, তোকে বইকে তুই বাড়ি ফিরে আয়। এই যে ভাই, আমার ফুটোকে দেখেছো তুমি? ফুটোকে তো দেখেছিলাম। আপনি কে কাকা? আপনাকে তো চিনতে পারলাম না। আমি সেই ফুটোর বাপ খোকা, ওকে বক্কা দিয়েছি, ও বাড়ি থেকে চলে গেছে। তা আপনারও তো দোষ আছে, আপনি ওকে বকতে গেলেন কেন? আমিও তো সব কেসটা শুনলাম, ছেলে মদ খাবে, বিড়ি ফুকবে। এখনকার যুগে ওইসব বলা চলবে না, ছেলে ঠিক বাড়ি থেকে বেরোয় চলে যাবে। এই তো আমিও তো দোকান থেকে এক বান্ডিল বিড়ি নিয়ে যাচ্ছি বাড়িতে বসে বসে ফুকবো। হ্যাঁ, তুমি বাড়িতে বিড়ি খাও? হ্যাঁ তো কি হইয়াছে, বাপ আমাকে বলছে তুই বাইরে বিড়ি খাওয়াছে বাড়িতে খাবি। বাইরে লোকের কাছে আমি বদনাম খেতে নারাজ, তাই বাপ বলিয়াছে বাড়িতে বিড়ি খাবি তুই। আমিও ডেলি এক বান্ডিল করে নিয়ে যাই আর বাড়িতে ফুকে দিই। খোকা, তুমি আমার ফুটোকে এনে দাও না, আমি আর যেতে পারছি না। ও সকাল থেকে বাড়ি ফেরেনি। কি যে বলেন কাকা, আপনি বলছেন আর আমি এনে দেবো না, সেইটা হয় কখনো? তবে হ্যাঁ, একটা শর্তে। কি শর্ত বলো তুমি?
আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। আমাকে বিড়ি লাগবে এক বান্ডিল, দেবেন এক বান্ডিল বিড়ি তবে এনে দেবো। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, তুমি এনে দাও। ঠিক আছে।